আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হাসান, সিনিয়র টিচার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। আজ আমরা আলোচনা করব নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। গ্রিক দার্শনিক হিপারকাসকে ত্রিকোণমিতির জনক বলা হয়। প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর এক তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছিল, কিংবা গাছে না উঠেও গাছের ছায়ার সঙ্গে লাঠির উচ্চতা তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা নির্ণয় করার কৌশল শিখেছিল। এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছে গণিতের একটি বিশেষ শাখা ত্রিকোণমিতির। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু, কোণ এবং তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তাহলে চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আজ আমরা আলোচনা করব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ত্রিগোণমিতি। এখানে ত্রি মানে হচ্ছে তিন, গণ মানে হচ্ছে কোণ, এবং মেট্রো গ্রিক শব্দ মেট্রন থেকে এসেছে, যার অর্থ পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি বলতে ত্রিভুজের তিন কোণের পরিমাপকে বোঝায়। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু, কোণ এবং তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার সমকোণ বি এর বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ। এখানে দুটি সূক্ষ্মকোণ বিদ্যমান। আমরা যদি সি কোণকে সূক্ষ্মকোণ থিটা বিবেচনা করি, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হবে লম্ব এবং সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে বলা হবে ভূমি। এখন ত্রিভুজের তিনটি বাহুকে আমরা যদি একটিকে আরেকটি দিয়ে ভাগ করি, তাহলে মোট 6টি অনুপাত পাওয়া যাবে। এই 6টি অনুপাতকে সাইন, কোসাইন, সেকেন্ড, কোসেকেন্ড, ট্যানজেন্ট এবং কোট্যানজেন্ট দিয়ে প্রকাশ করা হবে। তাহলে থিটা কোণের সাপেক্ষে আমরা অনুপাতগুলোকে লিখতে পারবো সাইন থিটা, তারপর কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা। এই মোট 6টি অনুপাত। এখন সাইন থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাতকে সাইন থিটা বলা হবে। তারপর কস থিটার অনুপাত হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। সেক থিটার অনুপাত হচ্ছে, সেক থিটা হচ্ছে কস থিটার উল্টা। তাহলে কস থিটাকে উল্টে দিলে আমরা পাবো অতিভুজ ভাগ ভূমি। তারপর কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা। তাহলে আমরা কোসেক থিটাকে লিখতে পারবো সাইন থিটার উল্টা, অর্থাৎ অতিভুজ ভাগ লম্ব। ট্যান থিটার অনুপাত হচ্ছে লম্ব ভাগ ভূমি। ট্যান থিটা এবং কট থিটা অপোজিট, তাহলে আমরা কট থিটাকে লিখতে পারবো ভূমি ভাগ লম্ব। আমরা আরও কিছু সম্পর্ক লিখতে পারবো। আমরা পেয়েছি সাইন থিটা এবং কোসেক থিটা বিপরীত, তাহলে সাইন থিটাকে লেখা যাবে 1 বাই কোসেক থিটা। তাহলে কোসেক থিটাকে লেখা যাবে 1 বাই সাইন থিটা। আবার কস থিটা এবং সেক থিটা পরস্পর বিপরীত, তাহলে আমরা কস থিটাকে লিখতে পারবো 1 বাই সেক থিটা এবং সেক থিটাকে লিখতে পারবো 1 বাই কস থিটা। এখানে ট্যান থিটা এবং কট থিটা পরস্পর বিপরীত, তাহলে ট্যান থিটাকে লেখা যাবে 1 বাই কট থিটা এবং কট থিটাকে লেখা যাবে 1 বাই ট্যান থিটা। আমাদের আরও কিছু সূত্র আছে। আমরা লিখব ট্যান থিটাকে লেখা যাবে সাইন থিটা বাই কস থিটা। যেহেতু ট্যান থিটা এবং কট থিটা বিপরীত, তাহলে কট থিটা হবে কস থিটা বাই সাইন থিটা, যা ত্রিকোণমিতিক সম্পর্ক। এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে আরও কিছু সম্পর্ক শিখে নিব। সম্পর্কগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এই সম্পর্কগুলো থেকে আরও কিছু সম্পর্ক সহজে তৈরি করা যাবে। আমরা প্রথম সম্পর্ক থেকে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তারপর
কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটাকে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দ্বিতীয় সম্পর্ক থেকেও আমরা একইভাবে দুইটি সম্পর্ক বের করতে পারবো। আমরা সেক স্কোয়ার থিটা লিখব, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখান থেকে ট্যান স্কোয়ার থিটার মান বের করলে হবে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। একইভাবে আমরা যদি কোসেক স্কোয়ার থিটার সম্পর্ক বের করি তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার আমরা যদি কট স্কোয়ার থিটার মান বের করতে চাই, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই সম্পর্কগুলো ত্রিকোণমিতিক সমস্যার সমাধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সকল সম্পর্কগুলো বুঝতে পেরেছ। এবার আমরা একটি ত্রিকোণমিতিক প্রশ্ন সমাধান করব। অনুসরণী 9.1-এর প্রশ্ন নম্বর 19। প্রমাণ করো যে √1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ ইকুয়াল টু সেক এ মাইনাস ট্যান এ। তাহলে আমরা প্রশ্নটি সমাধান করি। আমরা লিখব বাম পক্ষ, এখানে বাম পক্ষ দেওয়া আছে √1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ। এখন ত্রিকোণমিতিক কোনো অঙ্কে যদি √ চিহ্ন এবং একই সাথে ভাগ চিহ্ন থাকে তাহলে হরে কি আছে খেয়াল করতে হবে। এখানে হরে 1 প্লাস সাইন এ আছে, 1 প্লাস সাইন এ আমরা যদি অপোজিট চিহ্ন ব্যবহার করি তাহলে পাবো 1 মাইনাস সাইন এ। এই 1 মাইনাস সাইন এ দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে, তাহলে অঙ্কটা সহজে সমাধান করা যাবে। তাহলে আমরা লিখব 1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ। এখানে হরের প্লাস সাইনের অপোজিট 1 মাইনাস সাইন এ দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব, তাহলে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এবার লবে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ গুণ করলে হবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। হরের 1কে আমরা এ ধরবো এবং সাইন একে আমরা বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1কে স্কোয়ার করলে 1 মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সাইন এ কে স্কোয়ার করলে সাইন স্কোয়ার এ। এবার √1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। হরে আছে 1 মাইনাস সাইন স্কোয়ারে, যাকে লেখা যাবে কজ স্কোয়ারে। আমরা একটু আগে সম্পর্কগুলো দেখেছিলাম, 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু কজ স্কোয়ারে। এবার এ স্কোয়ার √ কেটে দিলে আমরা পাবো 1 মাইনাস সাইন এ ভাগ কজ স্কোয়ারকে √ করলে হবে কজ এ। এবার লবে দুইটি পদ আছে, তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারবো প্রথম পদ ভাগ হর মাইনাস দ্বিতীয় পদ ভাগ হর। এবার 1 বাই কস এ, এটার সূত্র হচ্ছে সেক এ। আমরা সম্পর্কগুলো প্রথমে আলোচনা করেছি, মাইনাস সাইন এ বাই কস এ যার সম্পর্ক হচ্ছে ট্যান এ। এখানে সেক এ মাইনাস ট্যান এ যা আমাদের ডান পক্ষের সমান, তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা লিখতে পারবো সুতরাং √1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ ইকুয়াল টু সেক এ মাইনাস ট্যান এ। প্রমাণিত। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। প্রশ্ন নম্বর 22, যদি ট্যান এ ইকুয়াল টু 1 বাই √3 হয় তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ভাগ কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। আমরা লিখব দেওয়া আছে ট্যান এ ইকুয়াল টু 1 বাই √3। এখন আমাদের দেওয়া আছে ট্যান এ, কিন্তু প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোসেকে এবং সেকে এর মান দরকার। এখন ট্যান এ থেকে কোসেকে বা সেকে বের করার সরাসরি কোনো ফর্মুলা নেই, এই জন্য আমরা প্রথমে ট্যান একে সাইন এবং কস এ কনভার্ট করব। তাহলে আমরা লিখতে পারবো, আমরা জানি ট্যান এ ফর্মুলা হচ্ছে সাইন এ বাই কস এ ইকুয়াল টু 1 বাই √3। এবার আমাদের দরকার কোসেকে এবং সেকে। এখানে সাইনেকে আমরা লিখতে পারবো 1 বাই কোসেকে, তারপর কসে যাকে লেখা যাবে 1 বাই সেকে ইকুয়াল টু 1 বাই √3। এবার আমরা লিখতে পারবো 1 বাই কসেকে
ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে হর উল্টে যাবে, সবাই জানো। এটা হবে sec a by 1 equal to 1/√3। এবার 1 into sec a যাকে লেখা যাবে sec a ভাগ cosec a into 1 যাকে লেখা যাবে cosec a equal to 1/√3। এখন আমাদের কোশ্চেনে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে অর্থাৎ আমাদের স্কয়ার দরকার, তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব। বর্গ করে দিলে sec স্কয়ার a ভাগ cosec স্কয়ার a equal to 1/3 আমরা বর্গ করে দিয়েছি, বর্গ করে। এবার যেহেতু লব এবং হরের প্রত্যেকটি পদ একই রকম, মানে প্রথম পদ সমান এবং দ্বিতীয় পদ সমান, আর উপরে মাইনাস নিচে প্লাস, অর্থাৎ বিয়োজন যোজন করে রাশিটির মান বের করতে হবে। এখন বিয়োজন যোজন করলে লব মাইনাস হর ভাগ লব প্লাস হর এই আকারে লিখতে হয়, অর্থাৎ কোসেক স্কোয়ারকে লব এবং সেক স্কোয়ারকে হর হিসেবে রাখতে হবে। এখন এই জন্য আমরা উভয় পক্ষকে ব্যস্তকরণ করে দিব। ব্যস্তকরণ করলে কোসেক স্কোয়ার এ ভাগ সেক স্কোয়ার এ ইকুয়াল টু 3/1 হবে। আমাদের সাইড নোট লিখতে হবে ব্যস্তকরণ করে। এবার আমরা উভয় পক্ষকে বিয়োজন যোজন করে দিব। তাহলে বিয়োজন যোজন করে দিলে লব মাইনাস হর ভাগ হবে লব প্লাস হর ইকুয়াল টু লব মাইনাস হর ভাগ লব মাইনাস হর সাইড লব প্লাস হর। আমাদের সাইড নোট লিখতে হবে উভয় পক্ষকে বিয়োজন যোজন করে। এবার 3 - 1 ইকুয়াল টু 2, 3 + 1 ইকুয়াল টু 4, কাটাকাটি করলে 1/2, যা আমাদের নির্ণীয় আনসার। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। প্রশ্ন নাম্বার 24, cot a ইকুয়াল টু b/a হলে a sin a মাইনাস b cos a ভাগ a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। আমরা প্রথমে লিখব, দেওয়া আছে cot a ইকুয়াল টু b/a। এখন আমাদের কোশ্চেনে দেওয়া আছে cot a, তো মান বের করার জন্য আমাদের sin a এবং cos এর মান দরকার। এখন cot a কে আমরা sin a এবং cos a কনভার্ট করে দিব। আমরা জানি cot a ফর্মুলা হচ্ছে cos a বাই sin a ইকুয়াল টু b/a। এখন আমাদের যে মান বের করতে হবে, এখানে প্রত্যেকটি সাইনের সাথে a গুণ আছে এবং cos a এর সাথে b গুণ আছে। তাহলে আমরা cos a কে b দিয়ে গুণ করে দিব, তাহলে এটা হবে b cos a ভাগ sin a কে আমরা a দিয়ে গুণ করে দিব, তাহলে a sin a ইকুয়াল টু, যেহেতু আমরা লবকে b দিয়ে গুণ করেছি, তাহলে ডান পক্ষের b কে b দিয়ে গুণ করলে হবে b স্কয়ার এবং হরকে a দিয়ে গুণ করেছি, তাহলে ডান পক্ষের হর a কে a দিয়ে গুণ করলে হবে a স্কয়ার। সাইড নোট লিখতে হবে, আমরা উপরে b গুণ করেছি এবং নিচে a গুণ করেছি, অর্থাৎ b/a দ্বারা গুণ করে। এবার যেহেতু লব এবং হরের প্রথম পদ দুটি সমান এবং দ্বিতীয় পদ দুটি সমান, উপরে মাইনাস নিচে প্লাস, অর্থাৎ বিয়োজন যোজন করে রাশিটির মান বের করতে হবে। আর বিয়োজন যোজনে লব মাইনাস হর ভাগ লব প্লাস হর, তাহলে আমাদের লব হতে হবে a sin a কে। এর জন্য আমরা ব্যস্তকরণ করে দিব, তাহলে a sin a ভাগ b cos a ইকুয়াল টু a স্কোয়ার ভাগ b স্কোয়ার। আমরা উভয় পক্ষকে ব্যস্তকরণ করে দিয়েছি, তাহলে ব্যস্তকরণ করে। এবার আমরা বিয়োজন যোজন করব, তাহলে a sin a অর্থাৎ লব মাইনাস হর ভাগ লব প্লাস হর ইকুয়াল টু লব মাইনাস হর ভাগ লব প্লাস হর, যা আমাদের নির্ণীয় আনসার। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছ। আশা করি আজকে ক্লাসটি সবাই বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও অথবা সাবজেক্ট টিচারকে জানাও। তোমাদের হোমওয়ার্ক থাকবে অনুশীলনী 9.1-এর 20, 21, 23 এবং 25 নাম্বার। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।